আগের কাতার পূরণ করে নি, আগের কাতার পূরণ করে নি। 7টা তাকবীর হবে, তারপরে বায়েত বাণী পড়ে কেরাত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى الله أكبر. سمع الله لمن حمده الله أكبر. 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين.
حديث غاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له কত কোরআন অসুবিধা নাই কত বলতে থাক জুমার খুতবা যেমন জরুরি কথা বলা চলে না ইশারা চলে না এই খুতবাটা অত জরুরি নয় এই খুতবা আপনি যদি নাও শোনেন তাও ক্ষতি নাই চলে গেলে অসুবিধা নেই কি বললাম ঈদের খুতবা শুনতেই হবে থাকতেই হবে জরুরি না জুমার খুতবায় যদি কেউ ইশারা করে কথা বলে আল্লাহ রাসূল বলেন যে তোমার জুমাটাই বাতিল হয়ে গেল ঠিক আছে তো ঈদের খুতবাতে টান টান হয়তো পুরুষের কাছে নারীদের কাছে আল্লাহ রাসূল টান দিয়েছেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما عن جابر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قالوا يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة ইসলামী ভাই সকল আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকর যে একটা মাস সিয়াম পালন করার পর আমরা খুশির ঈদ পালন করণার্থে এখানে উপস্থিত হয়েছি। ঈদের সালাত ময়দানে হয় কিন্তু আমাদের পরিবেশ পরিস্থিতি এমনটা যে সেরকমটা আমাদের পরিস্থিতির আমাদের অনুকূলে নয়, যার জন্য মসজিদে এসে আমরা উপস্থিত হয়েছি। মসজিদে এসে আমরা উপস্থিত হয়েছি, ঈদের খুশি আজ আমরা মানাচ্ছি। এই খুশিটা কেন, কি জন্য? যে আল্লাহ তুমি একটা জিনিস ফরজ করেছিলে, একটি মাস, সেই ফরজটাকে নিখুঁত ভাবে আমরা পালন করতে পেরেছি। তুমি আমাদেরকে সেই ফরজকে পালন করা, আদায় করার তৌফিক দিয়েছিলে। আমরা যথাযথভাবে সেই ফরজটাকে আদায় করতে পেরেছি, যার জন্য তোমাকে শুকরিয়া আদায় করছি, খুশি আনন্দ উপভোগ করছি। খুশি আনন্দ আমরা উপভোগ করছি ওই ফরজটাকে পালন করতে পেরেছি বলে। খুশি আনন্দ আমাদের এজন্য নয় বাবা ঘাট থেকে বোঝাটা নেমে গিয়েছে, বাঁচলাম, এই বলে খুশি নয়। ও একটা ভারী জিনিস ঘাড়ে চেপেছিল, ও ভারী বোঝাকে আমরা ঘাট থেকে নামিয়ে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। আবার যদি থাকি 1 বছর তারপর আবার দেখবো, এই জন্য খুশি নয়। আল্লাহর আদেশ সুন্দরভাবে পালন করতে পেরেছি, আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, খুশি আমরা পালন করছি। ভাই সকল, তো আজকে স্বল্প টাইমে এই মৌকাতে আপনাদের কাছে যে বিষয়ের উপর কিছু আলোকপাত করতে চলেছি সেটা হচ্ছে কি? শিরক। সেটা হচ্ছে শিরক। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। ইসলামের ভিত বুনিয়াদ রাখা হয়েছে 5টা জিনিসের উপরে। বুনিয়াদ ইসলাম আলা খামস, ইসলামের ভিত, ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে 5টা জিনিসের উপরে। সেই 5টা জিনিস কি? শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু রাসূলুহু, আল্লাহ ছাড়া সত্য উপাস্য পরাগ মাবুদ কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। 1 নম্বর এটা বিশ্বাস করা। 2 নম্বর ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। ইতাই যাকাত, যাকাত প্রদান করা। ওয়াল হজ, হজ করা। ওয়াসামে রমাদান, রমজান মাসে রোজা রাখা। ইসলামের 5টা ভিত বুনিয়াদের মধ্যে প্রথম 1 নম্বর হলো কি? তাওহীদ, একত্ববাদ। এক আল্লাহ ছাড়া পরাগ মাবুদ, সত্য মাবুদ কেউ নাই। মাবুদ তো অনেক দেখতে পাচ্ছেন বাজারে, কত মাবুদ আছে, হ্যাঁ, তাদের পূজা চলছে, তাদের কাছে মাথা নত করছে, কত কিছু আছে। মাবুদ, হক মাবুদ, সত্য মাবুদ কেবল আল্লাহ রব্বুল আলামিন। তো হাদিসের মধ্যে, কোরআন শরীফে এই তাওহীদ একত্ববাদ সম্পর্কে বহু আয়াত এসেছে। সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে, পাপকে maaf করবেন না। এছাড়া বান্দার যত গুনাহ আছে, পাপ আছে, ইচ্ছা করলে সেগুলো ক্ষমা করে দিতে পারেন। শিরকের পাপ maaf হবে না। আর হাদিস মুসলিম থেকে যেটা পেশ করলাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, জানো, সিনতানে মুজিবাতান,
দুটো জিনিসের কারণে দুটো জিনিস ওয়াজিব হয়ে যায়, জরুরি হয়ে যায়। সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল মুজিবাতান, দুটো জিনিসের কারণে দুটো জিনিস অবধারিত হবে, জরুরি হয়ে যাবে। সে দুটো জিনিস কি? আল্লাহ রাসূল বললেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, কেউ মারা গেল আর তার মধ্যে যদি শিরক থেকে গেছে, ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করত, আল্লাহর সঙ্গে শরীক করত, শিরক তার মধ্যে থেকেছে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করলো। আমার মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, আর কেউ মারা গেছে তার দ্বারা কোন রকমের শিরক সংঘটিত হয় নাই। শাই শব্দের অর্থ হচ্ছে ছোট, ক্ষুদ্র, তুচ্ছ, সামান্য, ক্ষুদ্র, তুচ্ছ, কোন রকমের। লা ইউশরিকু বিল্লাহি শাইয়া, আল্লাহর সঙ্গে কাউকে কোন রকমের সামান্যতম অংশীদার স্থাপন করে নাই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাই সকল, এ থেকে আমরা বুঝতে পারলাম যে শিরক কত ভয়াবহ। লক্ষণীয় এটাই যে আমার দ্বারা যেন সামান্যতম শিরক না হয়, আমার দ্বারা যেন সামান্যতম শিরক না হয়। শিরককে বা তাওহীদকে, একত্ববাদ আমাদের মধ্যে থাকতে হবে। শিরক মানে অংশীদার স্থাপন করা, আর তাওহীদ মানে একত্ব বা একত্ববাদ। একত্ববাদ আমার মধ্যে থাকবে, অংশীদারিত্ব থাকবে না, একত্ববাদ থাকবে। এই তাওহীদকে তিন ভাগে ভাগ করা হয়েছে: তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, আর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়া কি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। তাওহীদে উলুহিয়া, আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার মাবুদ। আর তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামের মধ্যে একত্ব স্থাপন। গায়েব জানে কে? আল্লাহ। গায়েব জানে কে? আল্লাহ। তো জানা, শোনা ইত্যাদি এসব সিফাত বৈশিষ্ট্যগুলো আল্লাহর মধ্যে আছে, অন্য কারোর মধ্যে যদি আমরা স্থাপন করি তাহলে শিরক হয়ে যাবে। ভাই সকল, তাই আমার মধ্যে থাকবে তাওহীদে উলুহিয়া, থাকবে তাওহীদে রুবুবিয়া, থাকবে তাওহীদ ফিল আসমা ওয়াস সিফাত, থাকবে আমার ইলাহ, আমার মাবুদ কে একমাত্র আল্লাহ। আমার ইলাহ, আমার মাবুদ একমাত্র আল্লাহ। তাওহীদে উলুহিয়া আপনার আমার মধ্যে প্রতিষ্ঠিত হবে তখনই যখন আমরা আপদ বিপদ মুসিবত জ্বালা যন্ত্রণা সবকিছুতে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন, ইয়ামসাসকাল্লাহু বিযুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ইয়ামসাসকাল্লাহু বিযুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ বলেন, আমি যদি তোমাদেরকে কোনো আযাব, গজব, মুসিবত দিই, তো আমি আল্লাহ ছাড়া বিশ্বে এমন কোনো সত্তা নাই যে তোমার মুসিবতটাকে দূর করবে। মুসিবত দূরকারী একমাত্র আল্লাহ। তাই আপদ বিপদ মুসিবতে আমরা স্মরণ করব আল্লাহকে, আমরা ডাকবো আল্লাহকে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি স্মরণ করি, অন্য কাউকে যদি ডাকি, তাহলে সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আমার গ্রামের কথা বলছি, কাঁটাডিহি, কেতুগ্রাম থানা কাঁটাডিহি, এখন হয়তো বোলপুরে থাকছি। জনৈক ব্যক্তি ট্রাক্টর কিনেছে, আল্লাহ পয়সা দিতে ট্রাক্টর হয়েছে। তো ট্রাক্টর কিনে কয়েকবার পাল্টা খেয়ে গেল, তা বলছে, রে ভাঁড়ও কাটাইতে হবে। রচা কথা বলছি না, বাস্তব বলছি, যেটা আমার গ্রামের। ভাঁড়ও কাটাইতে হবে। তো ভাঁড়ও কিভাবে কাটবে? তো খাজা বাবার দরবারে একটা খাসি দিয়ে আসতে হবে। বাবা খাজা, তোমার দরবারে আমি খাসি দিয়ে আসবো, পালা মুসিবতে যে চলছে, গাড়ি পাল্টি খেয়েছে, বাবা খাজা তুমি উদ্ধার করে দেবে, বাঁচিয়ে নেবে। বাস খাসি নিয়ে বেশ কিছু ছোকরাকে নিয়ে পাথর চাপে চলে গেল, সেখানে খাসি জবাই করে খেলো, খাওয়াইলো। আর খাজা বাবাকে বলে এলো, বাবা খাজা, তোমার দরবারে মানব ছুরি নিয়ে এসেছি, আর যেন না হয়, আস্তাগফিরুল্লাহ, তওবা। আল্লাহ বলেন, ইয়ামসাসকাল্লাহু বিযুরিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, আমি যদি তোমাদেরকে কোনো আপদ বিপদ মুসিবতে জড়িয়ে দিই, আমাকে ডাকবে। ত্রাণকর্তা, উদ্ধারকারীকে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই যে তোমাকে বাঁচাবে। আমরা সেটা ভুলেই গেছি। মাতৃ জঠরে ছিলাম, সামান্য এক ফোঁটা পানি থেকে এই সুন্দর সুঠম দেহ আল্লাহ দিয়েছেন। আল্লাহ এত করতে পারলেন, আল্লাহ ধন দিলেন, দৌলত দিলেন, এত এত দিলেন। তারপরে একটু মুসিবত হয়েছে, আল্লাহর দরবারে না পৌঁছে আমরা ওখানে যাচ্ছি। কত ভ্রান্ত ধারণা। বলে আল্লাহকে ডাকার মতো আমাদের ক্ষমতা নাই, সেসব ভাষা নাই। তা বড় বড় বুজুর্গ, ওলিয়া আউলিয়া, তাদেরকে আমরা ওসিলা বানাই, আর তাদের ওসিলাতে কাজ হয়। আস্তাগফিরুল্লাহ, তওবা। জিন্দো কা ওসিলা জায়েজ হ্যায়, মুর্দো কা ওসিলা হারাম হ্যায়। বেঁচে আছেন কোন বুজুর্গ ব্যক্তি, তার কাছে গিয়ে বলবেন, জি
এরকম অসুখে ভুগছি বা এরকম হচ্ছে, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যাতে আল্লাহ দয়া করেন বা মুক্তি পায়। কোন বুজুর্গ আল্লাহওয়ালা ভালো পরিষ্কার মানুষ, তিনি যদি দোয়া করে দেন, তাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে মুসিবত দূর হবে বা ভালাই কিছু আসবে। আর মরে গেছে মৃত ব্যক্তি, নবী হোক আর রসুল হোক, কোন পীর পয়গম্বর যেই হোক না কেন, মরে গেছেন, তার কাছে গিয়ে আপনি মাথা ঠুকবেন, দোয়া করবেন, বলবেন, ওসিলা মাধ্যম বানাবেন, এক পয়সা কাজ হবে না। দলিল কি? আমাদের জন্য দলিল হয়েছে কোরআন ও হাদিস। আল্লাহ রসুল যখন বেঁচে আছেন, শুক্রবারের দিন রসুল খুতবা দিচ্ছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে আছেন, তো জনৈক ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব পুড়ে গেল, জ্বলে গেল, দুর্ভিক্ষ সব শেষ হয়ে গেল, রসুল আপনি দোয়া করে দেন। আল্লাহ রসুল খুতবা অবস্থাতে হাত উঠিয়ে দোয়া করতে লাগলেন, সাহাবারা আমিন আমিন করলেন। ইস্তেসকা, পানি চাওয়ার জন্য আল্লাহ রসুল খুতবাতে হাত উঠিয়েছেন, পিছনে যারা সামনে যারা ছিলেন তারাও হাত উঠিয়ে দোয়া করেছেন। ফরজ সালাত পর হাত উঠিয়ে দোয়া প্রমাণ নাই, কিছু ক্ষেত্রে প্রমাণ আছে। পানি চাইছেন, আল্লাহুম্মা আসতানা গায়সান মুগীসান, দোয়া করলেন। সাহাবারা বলছেন, মসজিদ থেকে বের হচ্ছি তো বাস পানি আরম্ভ হয়ে গেল। সেই যে পানি আরম্ভ হয়ে গেল, এক সপ্তাহ ধরে চলছে। তারপরের জুমাতে রসুল খুতবা দিচ্ছেন, আল্লাহু আকবার। যে সেই ব্যক্তি কিংবা অন্য কোনো ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করে দেন, সব তো ডুবে গেল, পচে গেল, এক সপ্তাহ ধরে বৃষ্টি। আবার আল্লাহ রাসূল হাত তুলে বলছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলা আকামি ওয়া যিরাব ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ওগো আল্লাহ, আমাদের আশেপাশে আপনি বৃষ্টি দেন, আর আমাদের বৃষ্টির দরকার নাই। পাহাড় পর্বত টিলা যেসব আছে সেসব বৃষ্টি দেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন, দোয়া করে দিলেন, বৃষ্টি থেমে গেল। আল্লাহু আকবার। তো রসুল দোয়া করেছেন, বৃষ্টির দরকার ছিল, সাহাবারা বলছেন রাসূল দোয়া করে দিয়েছেন, বন্ধ করার জন্য দোয়া করলেন, বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করে গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের চাচা যান হযরত আব্বাসকে বলছেন, আল্লাহু আকবার, হযরত আব্বাসকে বলছেন, রাসূল যখন বেঁচে ছিলেন তখন আমরা পানির দরকার হয়েছে, রাসূলকে ওসিলা মারফত বানিয়ে দোয়া করেছি, আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে দিয়েছেন, দোয়া কাজ হয়েছে। আল্লাহ রাসূল এখন ইন্তেকাল করেছেন, আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, মারা গেছেন। তো আর তো রাসূলকে বললে হবে না, হ্যাঁ, আপনি রাসূলের মাননীয় চাচা যান বেঁচে আছেন, চলুন আমাদেরকে নিয়ে আপনি দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি দেয়। হযরত ওমর বলেন, না তাওয়াসসালু ইলাইকা বিআনামে নাবিয়িনা, ওগো আল্লাহ, আপনার নবীর চাচার ওসিলাতে আমরা পানি চাইছি। রাসূল চলে গেছেন, ওনার চাচা হযরত আব্বাসকে নিয়ে সাহাবারা আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করছেন, পানি চাইছেন। বুখারীর ঘটনা, বুখারীর হাদিস এটা। এ থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রাসূলের মতো ব্যক্তিত্ব শুয়ে আছেন। সাহাবারা বলছেন, রাসূল গো, আপনি তো সব জানছেন, পানি নাই, পানির দরকার, আপনি আল্লাহকে বলে দেন, তা বলছেন না, তা বলছেন না। আর এখানে সেখানে গজিয়ে উঠেছে মাজার পীর, আর সেই পীর বাবার কাছে আমরা গিয়ে বলছি, এই দাও, ওই দাও, হ্যাঁ দাও, তেনা দাও, হাতে দাও, আল্লাহর রহমতে 10 সালে মানে হজ করার সৌভাগ্য হয়েছিল। তো 10 সালে সৌভাগ্য হয়েছিল, ঘুরে 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 দেখছি, বুঝছেন তো মসজিদে নববী, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেছি। তো বাইরে আসলাম, তো দেখছি মসজিদে নববীর বাইরে এক ব্যক্তি এইভাবে মসজিদে নববীকে সামনে করে, রাসূলের রওজাকে সামনে করে এইভাবে দোয়া করছে। পুলিশ দেখে নিয়েছে, পুলিশ দেখার পরে এইভাবে রাসূলের রওজাকে সামনে করে দোয়া করছে। পুলিশ দেখে নেওয়ার পর তাকে বলছে, ইলাল কাবা, এইভাবে ঘুরিয়ে দিল। মদিনার দক্ষিণে কাবা, পুলিশটা তাকে ঘুরিয়ে দিল এইভাবে, ইলাল কাবা, কাবার দিকে হাত উঠিয়ে দোয়া কর। রাসূলের রওজার দিকে কি হাত উঠাইছিস? তো সৌদিতে তো এমন ভাবে সজাগ যে রাসূলের রওজার দিকে ভেতরে তো করতেই দেবে না, হাত দিতেই দেবে না, অতন্ত্র প্রহরীতে সেখানে মজুদ আছে, ভেতরে করতে পাবে না, হাত উঠাইতে পাবে না। তো বাইরে এসে রাসূলের রওজাকে সামনে করে দোয়া করছে, পুলিশ দেখে নিয়েছে, ইলাল কাবা, কাবার দিকে দোয়া কর। আল্লাহু আকবার। তো আমরা কত নির্ভর, কত বোকা, আমরা সেই মৃত ব্যক্তির মাজারে, কবরে গিয়ে আমরা চাইছি। সূরা ফাতির, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কি,
আমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। 22 নম্বর আয়াত দেখেন সূরা ইয়াসিনের আগে আছে সূরা ফাতির। আল্লাহ বলেন আমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যিনি শুয়ে আছেন নবী গো তুমি তারা শোনাতে পারো না। আর সূরা ফাতিরের 22 নম্বর আয়াত, সূরা ফাতিরের 13 নম্বর আয়াত দেখুন। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা আল্লাহকে বাদ দিয়ে, সূরা ফাতির 13 নম্বর আয়াত, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব সত্তাকে ডাকছো স্মরণ করছো তো তারা কিতমির সম জিনিসেরও কর্তা নয়। কফ টই মিম ইয়া রা, কিতমির শব্দের অর্থ হয়েছে খাজুরের আটির উপরে যে সাদা হালকা একটা আবরণ থাকে, খাজুরের আটির উপরে সাদা হালকা খুব পাতলা একটা আবরণ থাকে, ওইটাকে আরবিতে বলে কিতমির। আল্লাহ বলছেন যাদেরকে তোরা ডাকছিস, আমাকে বাদ দিয়ে যাদেরকে ডাকছিস ওরা তো কিতমির সম জিনিসেরও কর্তা নয়। লা ইয়ামলিকুনা মালাকা ইয়ামলিকুনা কর্তা হয়, লা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা কিতমির সম জিনিসেরও কর্তা নয়। তো আপদ বিপদ মুসিবত থেকে মুক্তি দেবে, ছেলে হয় না ছেলে হয় না ছেলে হয় না মাজারে গিয়ে বাবার কাছে মানত চড়ালি হয়ে যাবে না, ভ্রান্ত ধারণা ভাই সকল। তাই ইবাদত বন্দেগী আমরা একমাত্র করব আপদ বিপদ মুসিবত যারা যন্ত্রণা যায় আছে আল্লাহর কাছে। আল্লাহ গুরু গম্ভীর স্বরে ঘোষণা দিলেন, আল্লাহ গুরু গম্ভীর স্বরে বলবেন আমাদের সেরকম ভাষা না বা আমরা সেরকম শিরিক ওসিলার দরকার হয়। আল্লাহ যখন বলছেন বড় বড় মিসাল দেয় কি জজের কাছে, কোর্টে গিয়ে জজের কাছে সরাসরি কিছু বলা যায় না, উকিল ধরতে হয়। বাবা তোমার যদি স্পিকিং পাওয়ার থাকে তুমি উকিল না ধরলেও কাজ হবে, জজের কাছে তুমি মোকদ্দমা দায়ের করতে পারো, তুমি উকিল না ধরলেও না ধরতে পারো। আল্লাহ বলছেন উকিল ধরার দরকার নাই। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। হ্যাঁ আল্লাহ বলছেন তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা দূরে না কাছে হয়তো নীরবে ডাকবো, দূরে হয়তো জোরে জোরে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন। সাআলাকা ইবাদি আমার বান্দা জিজ্ঞাসা করছে আমি দূরে না কাছে, ইন্নী করিব আমি তোমার কাছেই আছি। সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহানু নাকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই যে তোমার মেন শিরা আছে, ঘাড়ে মেন শিরা আছে, সেই মেন শিরার কাছে, মেন শিরা থেকে আমি তোমার কাছে। নাহানু নাকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের মেন শিরা থেকে আমি তোমার কাছে আছি। তাই কেবল আপনি একটু আমরা একটু নিয়ত করব, যারা ছোট নড়াবো আল্লাহ রাব্বুল আলামিন আমাটাকে সাড়া দেবেন। আল্লাহু আকবার। আল্লাহ কাছেই আছেন, আল্লাহকে পাওয়ার জন্য কোনো দূরে যেতে হবে না। হ্যাঁ ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। তাই ভাই আমরা আপদ বিপদ মুসিবত বালা মুসিবত যারা যন্ত্রণা যাই হোক না কেন সেই এক আল্লাহ আমাদের রব, ত্রাণকর্তা, তিনি আমাদেরকে সবকিছু থেকে উদ্ধার করবেন। তাই তাওহীদে উলুহিয়া আমাদের মধ্যে থাকবে, একত্ববাদ আমাদের মধ্যে থাকবে, তাওহীদে রুবুবিয়া থাকবে। তিনি আমাদের রব, নামাজ রোজা কুরবানি মানত টানো সবকিছু এক আল্লাহর জন্য হবে। আর তার গুণবাচক শব্দ যেগুলো আছে, তার যে গুণগুলো আছে সেই গুণের মধ্যে কাউকে যদি আমরা শরীক করি তাহলে সেটা কি হবে? তাওহীদুল আসমা সিফাত, সিফাতের মধ্যে শরীক করা হবে। যেমন আমরা অনেকেই ভাবি কি যে পীর ফকির দরবেশ হ্যান তারা গায়েব বলতে পারে, জিনেরা গায়েব জানে। তো জিনেরা গায়েব জানে না। সূরা সাবার মধ্যে ঘটনা উল্লেখ আছে, বাইতুল মাকদিস তৈরি হয়েছে সুলাইমান আলাইহিস সালাম তার হুকুমে জিনরাও তার তাবে ছিল, বসেছিল। বাইতুল মাকদিস তৈরি হয়েছে, উনি বসে লাঠি ধরে দাঁড়িয়ে আছেন। তারপর ওনার ইন্তেকাল হয়ে গেছে। ওনার ইন্তেকাল হয়ে গেছে সূরা সাবার 14 নম্বর কত নম্বর আয়াত দেখছিলাম। ওনার ইন্তেকাল হয়ে গেছে, দাঁড়িয়ে আছেন লাঠি ধরে। ওই পোকাতে যখন সেই লাঠিটা খেয়ে নিয়েছে তখন লাঠি পড়ে গেছে, উনিও পড়ে দিয়েছেন। তখন জিনটা বলছে রে যার ভয়ে আমরা কাজ করছি সেই তো মরে গেছে আর আমরা বুঝতেই পারি নাই। আল্লাহু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু
ফি আযাবিন মুহিন। হ্যাঁ, ও আমরা যদি গায়েব জানতাম, আল্লাহু ইয়ালামুনাল গায়বা, আমরা যদি গোপন খবর গায়েব যদি আমরা জানতাম, তাহলে বলে এই এতদিন এই কঠিন আযাব কাজের মধ্যে জড়িয়ে থাকতাম না। যার ভয়ে কাজ করছি সেই যখন মরে গেছে আবার থাকা দরকার, চপ পালিয়েছে। এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? জিন তারাও যে গায়েব জানে না। ওই অমুক জায়গা যা, জিন বিবি ফুকা দিয়ে দেবে, জিন বিবি ফুকা দেবে, তোর সোনার হার কে নিয়েছে, তোর মোবাইল কে নিয়েছে। আমরা আসি, এসে বাস পয়সা দিই, ফুকা দেয়, আগাম বাগান ছায় খরচা করেই যায়। তাই আমরা দেখছি কোরআন যখন বলছে জিন তারাও গায়েব জানে না, নবীরাও গায়েব জানে না। আপনি সূরা আরাফ 188 নম্বর আয়াত দেখুন, সূরা আরাফ 188 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, কুল, নবী আপনি বলে দেন, লা আমলাকু লিনাফসি নাফআ ওয়ালা যারা ইল্লা মাশা আল্লাহ। নবী আপনি বলুন মানুষকে যে ভালো মন্দের কর্তা আমি নই, নাফআ ওয়ালা যারা, ওয়ালা কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। যদি আমি গায়েব জানতাম তাহলে যেদিকে মঙ্গল আছে সেদিকে ধাবিত হইলাম। আমার মাসানি আসু, আমার তাহলে কখনো মুসিবত আমার কাছে আসতো না। আমি তো ভয় প্রদর্শনকারী, আমি সুসংবাদদাতা লিকওমি ইউমিনুন, ঈমানওয়ালাদের জন্য। সূরা আরাফের 188 নম্বর আয়াত। এর থেকে আল্লাহ পরিষ্কার নবীকে বলেন, আপনি বলে দেন লা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। অথচ আমরা বলে বসি যে হ্যাঁ নবী গায়েব, নবীরা গায়েব জানে, পীররা গায়েব জানে, ওলিরা গায়েব জানে। নবীরাই জানছে না, তখন পীর ওলি আর কি করে জানবে? ভাই সকল, তো আমরা আমাদের ঈমানকে, ইসলাম আমার ধর্ম, ইসলামের বুনিয়াদ হয়েছে 1 নম্বর হয়েছে তাওহীদ। তাওহীদকে আমরা ঠিক রাখবো, তাওহীদকে আমরা ঠিক রাখবো। আর ওই যে একটা কথা বললাম, সামান্যতম শিরক যদি তার না হয়ে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো সামান্যতম শিরক, এদিকে একটু ধ্যান যেন আমরা দেব, কথা বার্তা আচার আচরণের মাধ্যমে আমাদের জন্য শিরক না হয়। উদাহরণস্বরূপ 2-4টি কথা বলছি, বলে খুতবা শেষ করছি। সামান্যতম শিরক যেন আমাদের মধ্যে না হয়, কথাবার্তা আচার আচরণের মাধ্যমেও শিরক হয়ে যায়। বাপের অসুখ, তারপরে তাড়াতাড়ি করে নার্সিং হোমে নিয়ে গিয়ে, কি গো বাপ কেমন আছে, বাপ ভালো আছে গো, ভাগে তাড়াতাড়ি নিয়ে গিয়ে নরেশ বাবুকে পেয়েছিলাম, চিকিৎসা ঠিক হয়েছিল, সে নিয়ে গিয়ে বাপ ভালো আছে। ভাগ্যে নরেশ বাবুকে পেয়েছিলাম, চিকিৎসাটা তৈরি করে হয়েছিল বলে বাপ বেঁচে গেল। এটা শিরক হয়ে গেল, হবে কি হবে না? এটা শিরক হয়ে যাবে। আর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তাড়াতাড়ি যোগ্য ডাক্তার, উপযুক্ত ডাক্তার আর উপযুক্ত ওষুধ আল্লাহ মিলিয়ে দিয়েছিলেন, আল্লাহর দয়াতে আব্বা ভালো আছে। এইটা বলবেন শিরক হবে না, এইটা বলবেন শিরক হবে না, কিন্তু আমরা তো তাই করে থাকি। হ্যাঁ, অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম বলে বেঁচে গেলাম। আজকে রাতে কুকুরটা ভুক ভুক করছিল, ছুটে উঠলাম, তো দেখছি বাবা 4টি ছেলে, এই তাকায় তাকায় 4টি জোয়ান পালায় না। ভাগ্যে কুকুরটা ভুক ভুক করেছিল তাই, তা নইলে আজ আমার সর্বনাশ হয়ে গেছে। এটা বললাম শিরক হয়ে গেল। কুকুর ভুক ভুক করলো, কুকুর আমাকে বাঁচিয়ে দিল আমার সর্বনাশ থেকে। কি বলবো? আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে কুকুর ভুক ভুক করেছিল তাই ঘুম ভেঙে গেল, আল্লাহর রহমতে ক্ষতি থেকে বেঁচে গেলাম, এইটা বলতে হবে। তাই কথাবার্তা আচার আচরণের মাধ্যমে আমাদের জন্য শিরক না হয়। আল্লাহ একবার এক ব্যক্তিকে দেখলেন, এই রোগগুলো, এই ব্যাধিটা যেন আমাদের প্রায় মানুষের থেকে থাকে। এক ব্যক্তিকে দেখলেন যে তার হাতে হালকাতা মিন সুফরিন, পেতলের একটা রিং, পেতলের একটা রিং জাতীয় জিনিস তার হাতে আছে। আল্লাহ বলছে ইনজা, ওটাকে খুলে ফেলে দাও। তোমার হাতে যে পেতলের রিংটা আছে ওটা খুলে ফেলে দাও। ওইটা যদি তোমার হাতে থাকে আর তুমি যদি মারা দাও, তাহলে ইসলাম বহির্ভূত তোমার মরণ হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন একজনের হাতে সুতো বাঁধা আছে, আর হুযায়ফা রাফি রাজুলেন খায়তা মিনাল হুম্মা, তার হাতে সুতো বাঁধা আছে। হুযায়ফা বিখ্যাত সাহাবী, তিনি বলেন যে সুতোটা কেটে দাও, সুতোটা কেটে দাও। তারপরে বলেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, সূরা ইউসুফ আয়াত। যে মানুষ ঈমান আনার পরেও কি শিরক করতে পারে? তাহলে হাতে সুতো বাঁধলে শিরক হয়ে যাবে, হাতে বালা টালা রিং টিং এসব রাখলে কি হবে? শিরক হয়ে যাবে। তো এই যে শিরকগুলো ছোটখাটো, মানে আল্লাহকে তামিমাতার ফাঁকাত আশরাকা, তামিমাতার ফাঁকাত আশরাকা, গলাতে কিছু ঝোলাঝুলি করলো, তাবিজ টাবিজ ঝুলিয়ে নিল, শিরক হয়ে গেল না। শয়তান করে কি? খুঁচিয়ে দেয়। শয়তান করে কি? হাদিসে এসেছে শয়তান খুঁচিয়ে দেয়, বারবার কাঁদে 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 পেরেশান বিরক্ত হয়ে যা দক্ষিণ পাড়া বা কাজী পাড়া
ইমাম সাহেবের তাবিজ নেয় না ভালো ছেলে কামড়া চুপ হবে না, বাস সে ব্যবসাদার ভণ্ড তাবিজ দিয়ে দিল, বেঁধে দিলে আপনি। আপনারা তো তৌহিদবাদী, ওসব মানবেন না, মানলে তো ছাড়বে। তাবিজটা বেঁধে দিয়েছে, ছেলে কাঁদা চুপ হয়ে গেছে, শয়তান পালিয়ে গেছে। যাক আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। তৌহিদবাদীদের ঘরে সেকে ঢুকিয়ে দিয়েছি। তো আপনি আমি কি করব? ছেলে কেঁদে গেলে মরে গেলে বলে শয়তান, ছেলে যদি কেঁদে গেলে মরেও যায়, আমি জওয়ান আছি, বিবিও স্বাস্থ্যবতী আছে, ছেলে মরে গেলে আল্লাহ দেবে, আবার ছেলে ভয় হয়ে যাবে। তুই যতই খোঁচাস যতই কাঁদাস তাবিজ নেব না, দোয়া পড়বেন, সূরা ফালাক আর নাস করুন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ বিখ্যাত সাহাবী, উনি বাড়ি ঢুকছেন, দেখছেন ওনার বিবি জয়নাবের গলাতে একটা সুতো ঝুলছে। একই সুতো, তাহলে হ্যাঁ চোখে পানি আসছিল, চোখ জ্বালা করছিল, তাই এক ইহুদি মেয়ে এটা দিয়েছে, দেওয়াতে ভালো হয়ে গেছে। আরে শয়তান খোঁচাইছিল তোমাকে শিরক করাবা থেকে, শয়তান খুঁচিয়ে তোমার চোখে জ্বালা ধরাইছিল, ওই বা শিরকের সুতোটা ঝুলিয়ে নিয়ে তো শয়তান পালিয়ে গেছে, আর খোঁচাবে না। কেন আল্লাহ রাসূল যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র আমরা পড়তে পারি নাকি? আযবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরু সাকামা, এই দোয়া পড়ো ভালো হয়ে যাবে। তাই বললেন ভালো হয়ে গেল, বাইশা করো। তো শয়তান যখন দেখবে যে না একে আর শিরক করাতে পারা যাবে না, এরা তাওহীদের উপর প্রতিষ্ঠিত আছে, শয়তান এমনিতে হার মানবে, পালিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাবিজ হ্যান-ত্যান এসব লোককে আমরা করবো না, সুতো বাঁধবো না। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে, ওই স্কুল কলেজে মেয়েদের পায়ে দেখছি কালো ধাগা বাঁধা, অনেক মেয়েদের সাথে দেখতে পাচ্ছি না, ওগুলো তো শিরক হয়ে গেছে। হ্যাঁ, সুতো, ধাগা, পালা টালা ইত্যাদি এসব চলবে না। তারপর আর দুটো কথা বলছি, যেটা অনেক পরিবেশে দেখতে পাওয়া যায়, পরিবেশের মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে এই আলিয়াদিস আর 45 শিষ্যের পরিষদের মাদ্রাসা করছি, ঘুরছি কত জায়গা, আলিয়াদিস পরিবেশে ওগুলো আছে। বিয়ে যখন লাগলো, দিন হয়ে গেছে অমুক তারিখ, 3 দিন বা 5 দিন আগে মেয়ে গায়ে হলুদ দেয়। হলুদ মেয়েরা হলুদ লাগাবে, ব্যবহার করবে, পুরুষদের জন্য রং টং হলুদ ঠিক নয়, চাই নয়। মেয়ে যখন গায়ে হলুদ চাপিয়েছে, হলুদ চাপানোর পর তার কাছে সব সময় থাকবে বিয়ের আগে পর্যন্ত একটা লোহার চাবি বা জাতি, একটা লোহা একটা থাকবে, লোহা একটা থাকবেই। আমার বলি আগো ওই যে ঘুচি ফিচে যে হাতে ওই রুমালের লোহাটা জড়ানো আছে, ওই লোহাটা কেন রেখেছে? তা বলছে বাবা এই বিয়ের লগন ধরেছে, তা গায়ে হলুদ দিয়েছে, এখন একটা ওদের গা থেকে একটা বাঁশ বের হয়, হ্যাঁ গায়ে হলুদ চড়ালে একটা বাঁশ ছড়ায়, সেই বাঁশটা জিনদের গায়ে যদি লেগে যায় তো ওর ঘাড়ে চাপবে। হ্যাঁ ঠিক আছে, জিনদের ঘাড়ে একটা বাঁশ ছড়ায়, গায়ে হলুদ চেপেছে, বাঁশ ছড়ায়, ওই লোহাটা কাছে রেখেছে, জিন আর কাছে আসবে না, ও লোহাটা বাঁচিয়ে নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ, তওবা। अल्लाह पर ईमान नहीं है, लोहा पर तुम्हारा ईमान है, वो लोहा तुमको बचा लेगा। কেন? আল্লাহ রাসূল মারফত আমরা যা পেয়েছি, আল্লাহ যে জিনিস দিয়েছেন, সূরা ফালাক সূরা নাস পড়ো, কোথায় পালাবে চিন্তা ঠিক নাই। হাদিসের মধ্যে এসেছে কোন বাড়িতে যদি সূরা বাকারা শেষ রুকুটা 3 দিন তেলাওয়াত করা হয়, তো সেই বাড়ির ধারে পাশে শয়তান আসবে না, জিন শয়তান সে বাড়ির ধারে পাশে আসবে না, সূরা বাকারা শেষ রুকু যদি তেলাওয়াত করা হয়, তো ওইটা বাড়িতে থাকবে, লোহা ব্যবহার করার কোনো দরকার নাই। তো দেখি বিয়ের লগন ধরলে পারে মেয়েরা একটা লোহা যেন ব্যবহার করে, খবরদার না ওটা করবে না, শিরক হয়ে যাবে। আর একটা জিনিস দেখা যায়, বাচ্চা জন্মগ্রহণ করেছে, তবে সেই ঘরে যে ঢুকবে, আমাদের দিকে আছে সামনে আগুন দেওয়া থাকে, বাচ্চা ছেলে দেখতে, কই বোন তো ছেলে দেখতে এলাম, তোর পুতিন দেখতে এলাম, তোর পোতা দেখতে এলাম, বেশ যা ঢোকো, সে ঢুকবে, তার পায়ে একটুকু ছ্যাঁক দিয়ে দেবে আগুনে, তারপরে ঘরে ঢুকবে। হ্যাঁ, জিন আগুনকে খুব ভয় করে, যদি তার সাথে সাথে সে বাচ্চার ঘাড়ে চড়ার লেগে এসেছিল জিনটা, আগুনে পা দিয়ে ঢুকলো, সে জিন পালিয়ে গেল। আল্লাহু আকবার। না, এই ধরনের যে আচরণ আমাদের আছে, ভাই সকলরা শিরকের মধ্যে বলছে। যতই আপদ বিপদ মুসিবত হোক না কেন, আমরা আল্লাহকে ডাকবো। আপনি মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আল্লাহর কাছে দোয়া করুন, হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমাল নাসির, হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল, নেমাল মাওলা নেমাল নাসির, উত্তম দোয়া। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। জুলুম নির্যাতন চলছে, বিরোধিতা করছে, শত্রুতা করছে, দুশমনি করছে,
আপনি এই ছোট্ট দোয়া বলবেন, ইনশাআল্লাহ ওদের শেষ হয়ে যাবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ওদের চক্রান্ত খতম হয়ে যাবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। দোয়া করুন, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা নি'মান নাসির। দোয়া করুন, শত্রুর দুশমনের দুশমনি আল্লাহর রহমতে সব খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, মাওলানা কারীম আপনি আমাদেরকে ঈমানের উপরে পুরোপুরি ভাবে অটল অবিচল থাকতে পারি সে তৌফিক আপনি আমাদের দান করুন। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিরক ভয়াবহ, ছোট শিরক বড় শিরক, শিরক আকবার শিরক আসগার, কোন রকমের শিরক যাতে আমাদের মধ্যে না হয়, শিরক থেকে আমরা দূরে থাকতে পারি সে তৌফিক আল্লাহ আপনি আমাদের সকলকে দান করুন। আল্লাহ নামাজের ভক্তি দিন, আমিন আল্লাহ। সিয়ামের ভক্তি দিন, আমিন আল্লাহ আমিন। আপনাদের মধ্যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য প্রেম প্রীতি বজায় রেখে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলতে পারি থাকতে পারি সে তৌফিক আপনি আমাদের প্রদান করুন। আমিন আল্লাহ আমিন। আল্লাহ হালাল ভাবে অর্থ উপার্জন করতে পারি, হালাল রুজি খেয়ে আপনার ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন আল্লাহ আমিন। ইয়া আল্লাহ আমাদেরকে সালাতের মহব্বত দিন, মহব্বতের সাথে আমরা সালাতকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আদায় করে দিতে পারি, আল্লাহ সে তৌফিক আপনাদের সকলকে প্রদান করুন। আমিন আল্লাহ আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'লা ওয়া 'azza wa jalla wa tammu wa hammu wa 'azza wa jalla। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।